মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার ভেতরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে প্রতিদিনের এই কোরআনের মজলিসে আজকেও বসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ে নাই? গত সপ্তাহ তো গতকালকে তো এতেকাফের সাথে ছিল না। এতেকাফের সাথে ছাড়া আজকে সাথে একটু বাড়ছে না? আপনারা যারা শ্রোতা তাকে দেখেন ডানে বামে কিছু বাড়তি, তো আওয়াজ তো কালকেরটাই ভালো ছিল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এটা মুখস্থ আওয়াজ, কই হুজুর বাড়ে না তো নিয়ামত, কই দেখি না তো। এই যে সুস্থ আছেন এটা কি নিয়ামত না? কত মানুষ হসপিটালের বেডে কাতরাইতেছে, এই রমজান মাসে রোজা রাখতে পারতেছে না, ইফতার করতে পারতেছে না, সাহারি খাইতে পারতেছে না, রমজানে হসপিটালে ভর্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ তাআলা মসজিদের মধ্যে রাখছেন, নামাজ পড়ার তৌফিক দিলেন, এরপরে আবার কিছু সময় কোরআনের মজলিসে বসার তৌফিক দিলেন। এটা মেহেরবানি না আল্লাহ তাআলার? এটাও নিয়ামত, এজন্য আবারও পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়ামতের কদরের তৌফিক দেন, বলেন আমিন। এই যে ওনারে উঠাই দেন, মাথায় হাত দিয়ে আস্তে আস্তে। ও অসুস্থ না, হেলান দিয়ে বসুক। হ্যাঁ, শুয়ে পড়লে পরে আরেকজন মনে করবো হুজুর ঘুমের লাইসেন্স দিয়ে দিছে, পরে এনে কাটতে থাকবো, এনে শিখতে থাকবো। হ্যাঁ, নামাজ পড়ছে, খুব কষ্ট হয়েছে, অসুস্থ, কোমর ব্যথা, একটা চেয়ারে বসে, নিচে না বসে চেয়ারে। হুমায়ুন সাহেব অসুস্থ অনেক দিন ধরে, আল্লাহ ওনাকে সুস্থতার হায়াত দান করেন, বলেন আমিন। এটাই আগ্রহ, বৈশা কষ্ট হইতেছে, শুয়ে যদি নামাজ পড়া যায়, শুয়ে বয়ানও শোনা যায়, নিষেধ না, কিন্তু ওনারটা তো উজর। পরে দেখা যাবে জোয়ান তিনজন ইন্দা শুয়ে বসছে। আমরা বাঙালি তো, আমাদের সমস্যা এখানে, সুযোগ এক জায়গায় দিলে অনেক সময় সুযোগে সদ্ব্যবহার বলে না, একজনে উজরে খাটায় আর তিনজনে উজর ছাড়া খাটায়। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। দোয়া করেন এই বেচারার আবেগের কারণে। আমি জানি অসুস্থ ওবাইদুল্লাহর আব্বা, ওই দিনও জিজ্ঞেস করছি যে তোমার আব্বারে তো দেখি না। আল্লাহ পরিপূর্ণ সুস্থতার লম্বা হায়াত দান করেন, বলেন আমিন। আলোচনা চলতেছিল সূরাতুল কাসাসের 56 নম্বর আয়াত। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, নিশ্চয় আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। হেদায়েত এমন একটা জিনিস, এটার চাবি আল্লাহ তাআলা আর কারো হাতে দেন নাই, এটা স্বয়ং কুদরতি হাতে রেখে দিয়েছেন। এটার মালিকানা কোন পয়গম্বর, কোন নবী রাসূল, কোন মুরব্বী, কোন পীর, ওলি, আবদাল, গাউস, কুতুব, কারো হাতে হেদায়েত নাই। এজন্য সবাই দাওয়াত দিতে পারে। হেদায়েতের দুই অর্থ, বলেন কয় অর্থ? হেদায়েতের কয় অর্থ? দুই অর্থ। এক নম্বর হেদায়েতের অর্থ হলো ইরাতুত তরিক, রাস্তা দেখানো। আরেকটা হলো ইসাল ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছানো। হেদায়েতের অর্থ কয়টা? সবাই বলতে হবে কয়টা? দুইটা। বললে কলবে বসবে। এক নম্বর পথ দেখানো, রাস্তা দেখানো। জিজ্ঞেস করলেন ভাই আব্দুল্লাহপুর যাইব কোন দিক দিয়ে? আপনি বললেন এই বাম দিক দিয়ে সোজা, ওই বামে গিয়া ডাইনে গিয়ে এরপরে আবার বামে গিয়া কোটবাড়ির ওখান থেকে বামে সোজা হাঁটতে শুরু করলে নাক বরাবর গেলে আপনি আব্দুল্লাহপুর চলে যাবেন। আবার এদিক দিয়ে ওই বাগান বাড়ির সামনে দিয়ে
হ্যাঁ, 8 নম্বরের ওদিক দিয়ে ঘুরেও আপনি ওদিক দিয়ে আব্দুল্লাহপুর আসতে পারবেন। অনেক রাস্তা আছে, আপনি রাস্তা দেখাইয়া দিলেন, এটাও হেদায়েত, রাস্তা দেখান। আরেকজন আপনাকে জিজ্ঞেস করলো, ভাই আব্দুল্লাহপুর যাব, কিভাবে যাবে? আরে আমিও তো যাইতেছি, চলেন আমার সাথে। আপনি একদম তাকে সাথে করে নিয়ে আব্দুল্লাহপুর কাউন্টারের সামনে দাঁড়া করাই দিলেন। এটা হলো গন্তব্যে পৌঁছানো, এটাও হেদায়েত, পথ দেখানো। তাকে একদম কোন কাউন্টার খুঁজতেছে ওই কাউন্টার পর্যন্ত নিয়ে তাকে বসাইয়া দিলেন। হেদায়েতের দুই অর্থ, একটা হলো গন্তব্যে পৌঁছে দেওয়া, একটা হলো পথ দেখায় দেওয়া। সমস্ত নবী, ওলি, গাউস, কুতুব, পীর, মুর্শিদ, আলেম, উলামা যারা আছে তাদের দায়িত্ব হলো রাস্তা দেখানো। তাদের দায়িত্ব কি? রাস্তা দেখানো। ভাই এই পথে চলো, তাহলে এটা হবে। এই পথ দেখানো পর্যন্ত আমার ক্ষমতা। তো গন্তব্যে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া, ভাই নামাজটা পড়েন জান্নাতে যাইবেন, ভাই রোজাটা রাখেন গুনাহ মাফ হবে, গুনাহ মাফ হলে কি হবে? জান্নাতে যাইবেন। ভাই হজ করেন গুনাহ মাফ হবে, নবজাতক শিশুর মতো হয়ে যাইবেন। হজ করবেন, আল্লাহ তাআলা জান্নাতের বাদশা বানায় দিবে। সবাই কয় না সুবহানাল্লাহ? এটা যারা হজ করবো তারা কইব। এই যে হার আমলের পরিবর্তে জান্নাত জান্নাত জান্নাত, এই জান্নাতের আশায় আপনি আমল করতেছেন, তো জান্নাত পর্যন্ত নেওয়া আমি পারবো না, আমি পথ দেখাইতে পারবো। জিজ্ঞেস করলেন যে হুজুর জান্নাত তো আমার বাড়ি, আমাদের বাড়ি কোনটা? সবাই বলেন জান্নাত কিন্তু আমাদের বাড়ি, বাবার ঘর, বাবার বাড়ি। আদম আলাইহিস সালামের মাধ্যমে ওটা আমাদের পিতৃ সূত্রে বাড়ি, একদম রেজিস্ট্রি করা আদম আলাইহিস সালামের এই ঘর। হুজুর জান্নাতে যাবো কেমনে? আমাদের আব্বার যে বাড়ি আছে বাড়ির দখল কিভাবে নেব? নামাজ পড়ো জান্নাতে যাইবা, রোজা রাখো জান্নাতে যাইবা, হজ করো জান্নাতে যাইবা, যাকাত দাও জান্নাতে যাইবা, দান খয়রাত করো জান্নাতে যাইবা, মা বাবার খেদমত করো জান্নাতে যাইবা, আত্মীয় স্বজনের হক আদায় করো জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ বলবেন না? ইতিকাফ করো, ইতিকাফ করলেও জান্নাতে যাইবা। সবে কদরে ইবাদত করো, সবে কদর একটা পায়ে গেলে জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। সব কিছুর মূলে এটা হলো রাস্তা দেখানো। তো জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে আপনার কর্মের দ্বারা, এটা আমি পারবো না, কেউ পারবে না। এটা একমাত্র আল্লাহ তাআলার কাছে তৌফিক চায়া জান্নাতে পৌঁছাবেন কে? আল্লাহ। এজন্য হেদায়েত দুই অর্থে। আল্লাহ তাআলা যে বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি পথ দেখাইতে পারবেন না, এটা কোন অর্থে নিষেধ করছেন? মানে তাকে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে আপনি পারবেন না। 10 বছর হয়ে গেছে আমি আপনাদের খতিব, 10 বছর যাবতই স্বপ্ন দেখি, কয়েকদিন পরামর্শের মধ্যে বলছি, 2-3 বার মনে হয় আয়োজন করা হয়েছিল মসজিদে, প্রায় 200-300 মানুষের খানার ইন্তজাম, মেহমানদারির ইন্তজাম, আরও বেশি হইতে পারে। এখানে আমরা নামাজের গ্রুপ গ্রুপ বানাইছিলাম। আপনারা আছেন কেউ? মনে পড়ে এরকম হয়েছিল যে আমাদের মসজিদে মেহমানদারির আয়োজন হয়েছিল, অনেক মানুষ একসাথে হয়েছিলাম। ওখান থেকে প্রতি ওয়াক্তে খুশুসি কাস্তের জন্য আমরা 5 জন 10 জন করে ভাগ করে নিছিলাম, যেন আমাদের নামাজি বাড়ে। এরকম কিছু দেখছেন না আপনারা? 1-2 জন সাক্ষী দেন হয়েছে কিনা? হ্যাঁ, এই যে বলতেছে, হ্যাঁ অনেকেই সাক্ষী দিতেছে, যাক হয়েছে। উদ্দেশ্য ছিল এটা, অন্তত আমাদের 100 থেকে 100 বালেগ পুরুষ যারা প্রাপ্তবয়স্ক তারা যেন নামাজি হয়ে যায়। আপনারা বলেন তো 50% হয়েছে নি? কথা বলেন, আপনারা তো এলাকার, 50% হয়েছে? বলেও না, নামাজি কারে কয়? বারাত ঘরে বয়ে বয়ে নামাজি বললে নামাজি। জুমার নামাজের মধ্যে মসজিদের বাহিরে জায়গা হয় না, ওয়াক্তিয়া নামাজের মধ্যে 2 তালাও ভরে না, কেমনে 50% হয়? হ্যাঁ, মানুষ চাকরিতে যাবে, ব্যবসায় যাবে, সবাই এলাকায় থাকবে না। তারপরে যে পরিমাণ মানুষ এলাকায় আছে, এই আজকে জোহর যে পরিমাণ মানুষ পড়ছে, এই পরিমাণ মানুষ এলাকায় এখন খুঁজলে পাওয়া যাবে তারা নামাজ পড়ে নেই। ঠিকও কইলেন না, বেঠিকও কইলেন না? বেঠিক বললে বললেন বেঠিক, তাহলে আমার ভুল ধারণা ভাঙো। এই যে হয় না নামাজি, কারণ কি? আমরা চেষ্টা করতে পারবো, আমরা পথ দেখাইতে পারবো, কিন্তু নামাজ পড়ার তৌফিকটা আল্লাহ থেকে চায় নিতে হয়। যেরকম সুবহানাল্লাহ, ওইটা আল্লাহ যাকে তাকে দেয় না, ওইটাও চাইতে হয়।
আমলের তৌফিক চাইতে হয়। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর দোয়া শিক্ষা দিয়েছেন, হ্যাঁ আমি কিন্তু জানাই দিলাম আমল নামার ওজন করা হবে, ময়দানে মাহশর কায়েম হবে, নেকি বদির ওজন হবে, দুইটা পাল্লা থাকবে, দাড়ি পাল্লা, মিজানের ইনসাফের পাল্লা। জামাতে ইসলাম ওলারা কায়েম করছে যে, হ্যাঁ এটারে তারা নাম দিছে ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা। হ্যাঁ ওই দাড়ি পাল্লা না, এরকমই দুইটা পাল্লা দিব, ধইরা নেন। আল্লাহ তাআলা আমল ওজন করার জন্য আমল নামা ওজন হবে, দুইটা পাল্লা থাকবে। এই পাল্লার মধ্যে কোনো খাত থাকবে না, ভেজাল থাকবে না। হ্যাঁ দুনিয়ার ইনসাফের প্রতীক পাল্লা তো আবার ওই মাঝে মাঝে ওই পাল্লা কলিও হয়ে যায়, বুঝেন নাই? রাজনৈতিক স্বার্থে জামাতের আমির সাহেব একজনের হাতে পাল্লা উঠাইয়া দিতেছে, এটা ওনার হাতে দিলাম আমরা পাল্লা কলি, মানে অর্ধেক শাপলা কলি, অর্ধেক হলো পাল্লা। এনসিপির হাতে পাল্লা কলি তুলে দিছে। তো দুনিয়ার পাল্লার নাম তো মাঝে মাঝে চেঞ্জ হয়, কিয়ামতের ডার চেঞ্জ হইতো না। এটাই মিজান, মিজানি ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। মিজানের বহুবচন মাওয়াজিন, আল্লাহ তাআলা কায়েম করবেন, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। এটা কোনো ভেজাল নাই, ভেজাল নাই কোনো। দুইটা পাল্লা থাকবে, ডান পাল্লা যদি ভারী হয় জান্নাত, বাম পাল্লা ভারী হলে জাহান্নাম। হিসাব আল্লাহ তাআলা নেবেন। নবী বলেন, উম্মত আমার জানানোর জিম্মাদারি আমি তোমাকে জানাই দিলাম, বাকি তোমার হিসাবটা সহজ আমি করতে পারবো না, হিসাবটা সহজ করবেন কে? আল্লাহ। সুতরাং তোমার হিসাব যেন সহজ হয়, এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বলেন হাসিবিনি, হাসিবিনি, হাসিবনি না, হ না, হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার। পয়গম্বর নামাজের পরে এই দোয়া পড়ে, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারও কি হিসাবের ভয় হয়? আপনি না নিষ্পাপ পয়গম্বর, আপনার জিন্দেগীর না কোনো গুনাহ নাই, আপনার যত গুনাহ হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনাও নাই, এরপরেও যদি হয় তাও আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছেন, আপনি কেন 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা রে, আমার ভয় হয় রব ময়দানে মাহশরে এত গুসা করবেন, এত রাগ করবেন, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া একজন ব্যক্তিও বাঁচতে পারবে না। আমার ভয় হয় না জানি আমার রব আমাকে ধরে ফেলেন, ডর হয়, ভয় হয়। আর আমরা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমল নাই, আখলাক নাই, আদব নাই, কিচ্ছু নাই। আমরা বসে বসে জান্নাতে মুরগির রানের স্বপ্ন দেখি। ঠিক বললাম না? ঠিক বললাম? আল্লাহ আমাদেরকে ইসলাহের ফিকির করার তৌফিক দেন, বলেন আমিন। এজন্য দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা শিখবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ওয়ালা তুহাসিবনি হিসাবান আসীরা। অর্থ, হে আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করো, কঠিন করো না। সুবহানাল্লাহ। তো নবী পথ দেখাইতে পারেন, যে জানাইছেন হিসাব হবে, কিন্তু হিসাব সহজ করবেন কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। এজন্য হেদায়েতের 2 অর্থ, একটা হলো পথ দেখানো, আরেকটা হলো গন্তব্যে পৌঁছানো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, নবী আপনি গন্তব্যে পৌঁছাইতে পারবেন না, পথ দেখাইতে পারবেন, বাকি গন্তব্যে পৌঁছাবো। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে গন্তব্যে পৌঁছে দেব। সুবহানাল্লাহ।
ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। মক্কার কাফেররা বলতো, তাদের একটা ধারণা ছিল, যেমন অনেক মানুষ আমাদের এই সমাজে আছে আবু জাহেল মার্কা, এরা হুজুরদের কাছে আসে কম, মনে করে হুজুরের কাছে গেলে যদি হুজুরের সাথে বইসা তাহলে বোধ আমার পকেট খালি করে ফেলবে। এরা মনে করে হুজুরের কাছে আসলেই বোধ পকেট খালি হয়, আলেম ওলামার কাছে যায় না। মসজিদে আসবো একদম শেষে খুতবার সময়, খুতবার আগে গেলে না জানি খতিব সাহেব পয়সা চায়, কথার কথা মসজিদের জন্য মানে দান খয়রাত্রে ডরায়, দিনই কাজকে ভয় পায়। মাদ্রাসার মধ্যে দাওয়াত দিলে যাব না, চিন্তা করে হুজুর দাওয়াত দিছে মনে হয় পয়সা চাওয়ার জন্য। আসলে আবার জিজ্ঞেস করে কিরে টিয়াটু চাইছে, হুজুর নিল কি উপলক্ষে, টাকা টুকা চাইছে। কিছু মানুষের এরকম মাইন্ড আছে, এ ধরনের মনে করে অনেক সময় হুজুর ফোন দেয় দরকারে। আমার এক মুসল্লি জমিনের টাকা লেখাইছে, এরপরে আমি হসপিটালের জন্য ফোন দেই তারে, মানে উনি হসপিটাল সম্পর্কে খুব ধারণা রাখে। আমাকে একদিন বলছে, আরো এটা তো 2019-20 কথা হবে বেশি, তো উনি লেখাইছেন। লেখানোর পরে আমার দরকার ভালো, আমার পরিবারের একজন অসুস্থ, হসপিটালে কোন ডাক্তার দেখাইলে ভালো হবে ওনার কাছে পরামর্শ নেব। আমি ওনারে ফোন দিয়ে ফোন ধরে না। পরে আমি চিন্তা করলাম মুফতি সাহেবরা কিন্তু মোটামুটি ব্যারিস্টার, এরার মাথা আর কদ্দুর খেলে, আমরা সে বেশি তো আর না। আমার তাড়াতাড়ি যে হেনে আসলে তো পয়সার ডরে ফোন ধরতেছে না, মনে করতেছে হুজুর বোধ জমিনের টাকা চাইব। আমি তো বলেও লেখাইছেন আপনি নিজ দায়িত্বে দিবেন, না দিলে না দিবেন, আপনি ওয়াদা খেলাফের গুণ হইব আমার কি। আপনার যাইতে ধরে নেওয়া এই মন মানসিকতা অন্তত আমার নাই। আমি এই ধরনের মানুষই না। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত নিজের শান বজায় রাখার তৌফিক দেন, বলেন আমিন। পয়সার জন্য কোনো দুনিয়াদারির কাছে ঘোরা আর পিছে পিছে যাওয়া, ধুত। তোমারে পয়সা দিছে আল্লাহ, আমার এলেম দিছে, এলেমের দাম পয়সার চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। আগের থেকে আমার ছাত্র জামানার থেকে আমি নিয়ে আসি, জরুরত আছে কিন্তু নিজের ইজ্জত লুটায় না। ওই দিন আমি গেছি বাসার পাশে বর্তলা মসজিদে তারাবির নামাজ পড়তে, ওই যে মাঝে মাঝে তো আসি না আপনাদের এখানে, গেছি তারাবির নামাজ পড়তে। ফরজ পড়লাম, সুন্নত পড়লাম। সুন্নতের পরেই দেখি মসজিদের সেক্রেটারি হিসাব দাঁড়াইছে একটা খাতা হাতে নিয়ে, এইভাবে দাঁড়ায়। একটা হলো যে ভাই কে কে দিবেন এরকম না, উনি এমনি খাতাটা হাতে নিয়ে প্রত্যেক মানুষের সামনে সামনে এমনি যাইতেছে, জনে জনে সামনে গিয়ে ভাই আপনি কত দিবেন, আপনি কত দিবেন। বিখ্যাত তো একটা কোয়ালিটি আছে। আর মুখে মুখে বলতেছে তারাবির হাফেজ সাহেবের জন্য দেন। প্রত্যেক ব্যক্তি, আমি এটা দেখে মসজিদে বাইরে আয়া করছি, তখন দেখি যে ওখানে 108টায় জামান ফরজ সুন্নত। চিন্তা করলাম যে এই হাফেজের কাছে পড়াচ্ছে, আমি ঘরে গিয়ে একা একা যদি নিজে এক পারা পড়ি তাও ভালো হইব। পরে বাসায় ফোন দিলাম যে তোমরা কি নামাজ পড়ছো, কয় না এখনো শুরু করিনি। পরে বাসায় গিয়ে আমার মাস্তুরাত যারা আছে ওদেরকে নিয়ে জামাত পড়ছি। আমার জামাতের সব হইলো, তারাবির সব হইলো। এটা ব্যাপারী মোল্লার পিছনে তারাবি করে কি লাভ? কোনো সব নাই, এটা ব্যাপারীর পিছনে তারাবি। এই ব্যাপারী বানায় আমরা, মসজিদ কমিটি যারা এরা বানায়। এরা দেখবেন হাফেজ সাহেবদের জন্য যদি তারাবি টাকা, আর মানুষও মানে আমাদের সমাজের অবস্থা ব্যবস্থাপনা সব নষ্ট হয়ে গেছে। এটা ভালো জিনিস খাইতে চায় না, পচাটা খায়। কথা বলেন না কেন? এগুলো আমাদের রোগ। এটা তো খুশুসি মজলিস, এটা আমাদের রোগ। যদি বলে তারাবির হাফেজ সাহেবের জন্য কারা কারা দিবেন, সমানে 500-1000 দিয়ে দিবে। যদি বলা হয় মসজিদ ফান্ডে কারা কারা দিবেন, তখন লোক খুঁজে পাওয়া যেত না, তখন কম। ওখানে তারাবি ওই যে ওটা না যায় যে ওখানে ওই সময় সেক্রেটারি কমিটি খতিব ইমাম না, শুধু শয়তানেও তাশকিল করে। শয়তানেও কয় আগে লেখা, কারণ এটা না যায় তো। ওটা তাশকিলের লোকের অভাব নাই, শয়তানে উদ্বুদ্ধ করে। আর শয়তান যখন তাশকিল শুরু করে, ওই না আর কেউ বলা লাগে না, সবার আগে দেয়। কথা বলেন ঠিক না বেঠি? আর নেক কাজের মধ্যে তো শয়তান বাধা। যে কোনো গুমরাহি সমাজ থেকে দূর করা কঠিন, যে কোনো গুমরাহি দূর করা কঠিন, তবে এর ফল অনেক মিষ্টি। আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি আপনাদের সহযোগিতায়। দেখবেন এক সময় 5-10 বছর পরে যদি ধারা চলতে থাকে, এক সময় দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কি আসলে ইসলাম যে কত সুন্দর আমরা বুঝি না, হুজুররা জানায়ও না। আমার
মুয়াজ্জিন সাহেব গেছেন আব্বুর সাথে মাহফিলে এই বছর। পরে কথা প্রসঙ্গে মনে হয় বলছে, আমার এখানে ঈদের কালেকশন হয় না, ঈদের সময় যে ঈদের, আব্বুরে জিজ্ঞেস করে হুজুর ঈদের নামাজ পড়ে কি টাকা নেওয়া জায়েজ নাই? আব্বু আমারে বলতেছে কি ঈদের নামাজ পড়ে টাকা নেওয়া জায়েজ নাই? আমি বলছি সব জায়েজ, তোমার গুলা করে না, সব জায়েজ। পরে বলতেছে যে না। আমি বললাম তোমারে কে কইলো? পরে কয় যে না, কথা প্রসঙ্গে, বিচার না, বিচার দেয় নাই, এমনি কথা প্রসঙ্গে আমাকে জিজ্ঞেস করছে যে ঈদের নামাজ পড়ে, তখন আমি বুঝছি তুই বোধহয় এটা না করে দিছস। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ শরীয়ত মতো চলার তৌফিক দেন, বলেন আমিন। আছে অনেক জায়গায় নিজের শান মান, এই বেচারা ভাবছে আমি ফোন দিতেছি ওনারে টাকার জন্য। আমি তো টাকার জন্য না, জরুরতে। আমার মাথায় আসলো, তাড়াতাড়ি করে ওনারে একটা হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিলাম। আমি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই হাজী সাহেব মনে হয় মোবাইলের কাছে নাই, মোবাইল কি বাসায় রেখে গেল কিনা? যদি কেউ মোবাইলের কাছে থাকেন তাহলে একটু মেহেরবানি করে ওনার অন্য কোনো নাম্বার থাকলে ওই নাম্বারে একটু ফোন দিয়ে আমাকে ব্যাক করতে বলেন। আমার তো ওনাকে একটু জরুরি দরকার, হসপিটালের জন্য আমি একজন পেশেন্ট নিয়ে যাব, পরামর্শ করতে চাচ্ছি। এটা লিখে দেওয়ার 5 মিনিটও যায় না, এর মধ্যে ফোন। অন্য নাম্বার থেকে আমার কাছে ফোন, যে হুজুর আমি তো আপনি ফোন দিতেছেন, আমি তো মোবাইলের কাছে ছিলাম না। আমি বুঝছি যে কেমনে কেমনে ফোন আনতে হয়, এটা তো আমরা জানা আছে। ধরে নিলাম উনি কাছেই ছিল না, আমি আর জিজ্ঞেস করার দরকার নেই। হুজুরার ফোনও অনেক সময় মানুষ এমন ডরায়, মনে মনে ফোন করলে বোধ টাকা চাই। কেন এই ধরনের মন মানসিকতা? এই মন মানসিকতার এটা আবু জেহেল মার্কা মন মানসিকতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু কাফের ছিল, তারা কয় ঈমান আনলে না জানি সব আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হয়। এই যে আজকের আয়াত, ঈমান আনলে না জানি ফকির হয়ে যায়। এখন সুখ স্বাচ্ছন্দ্যে চলতেছি, না জানি আমার দরিদ্রতা আসে, না জানি খাইতে না পারি। আল্লাহ তাআলা বলেন ওয়াকালু, তারা বলে, কারা? কাফের মুশরিকরা। বলেন কারা? কাফের মুশরিকরা বলে, ওয়াকালু, তারা বলে, ইন্নাত্তাবিল হুদা, যদি আমরা হেদায়েতের অনুসরণ করি, মাআকা, নবী আপনার সাথে, আপনি যে আপনার সঙ্গী হয়ে যেতে বলতেছেন, আপনার সাথে চললে মনে হয় খয়রাতি হয়ে যাবে। নুতাখাত্তাফ মিন আরজিনা, আমাদের রাজত্ব থাকবে না, আমাদের সম্মান থাকবে না, আমাদের ইজ্জত থাকবে না, আমরা যেভাবে শান শওকত নিয়ে চলি এটা মনে হয় থাকবে না, মনে হয় দরিদ্র হয়ে যাব। নুতাখাত্তাফ মিন আরজিনা, আমাদের থেকে জমিনের সম্পদগুলো আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে, এটা মনে হয়। তারা বলে ওয়াকালু, তারা বলে ইন্নাত্তাবিল হুদা, আমরা যদি হেদায়েতের অনুসরণ করি আপনার সাথে, নুতাখাত্তাফ মিন আরজিনা, আমাদের জমিন থেকে কি আমাদেরকে বের করে দেওয়া হবে? আমাদের থেকে কি আমাদের সম্পদ ছিনিয়ে নেওয়া হবে? আমাদের গাড়ি বাড়িগুলো সব কি চলে যাবে? আমরা কি দরিদ্র হয়ে যাব? আল্লাহ তাআলা বলেন নবী, এরা ধারণা করে যদি নেক কাজ করে তাহলে গরিব হবে, নেক কাজ করলে এদের ক্ষমতা যাবে, নেক কাজ করলে এদের ঘর বাড়ি ছিনিয়ে নেওয়া হবে। এরা কি দেখে না কাফের অবস্থায় এদেরকে যে আল্লাহ এত শান দিল, এরা যখন ওই আল্লাহর হয়ে যাবে, এরা কি বুঝে না আল্লাহ তখন তাদেরকে কেমন দেওয়া দিবে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন দাওয়াতের আন্দাজটা কি কয়, আওয়ালাম নুমাক্কিন লাকুম হারামান আমিনা, আমি কি তোমাদেরকে নিরাপদ একটি বাউন্ডারি দেই নাই? হারাম, বেষ্টনী, হুদুদে হারাম। এই যে হারামকে হারাম বলা হয়, বাইতুল্লাহর চতুর্দিকে নির্দিষ্ট জায়গা আছে যেটাকে হারাম বলে, হ্যাঁ, একটা এরিয়া আছে। এইটার ভিতরে তরবারি নিয়ে প্রবেশ নিষেধ, এটার ভিতরে মারামারি নিষেধ, এটার ভিতরে গাছ কাটা নিষেধ, এটার ভিতরে শুধু মুমিনের প্রবেশের ইজাজত আছে, কাফের মুশরিক প্রবেশ করা নিষেধ। নিরাপদ এক বেষ্টনী এরিয়া। আল্লাহ তাআলা ওখানে কোনো মারামারি নাই, কোনো ঝগড়াঝাটি নাই, কিচ্ছু নাই। মারামারি যদি করে বাঙালি হাজি গিয়া করে, দুই হাজি মারামারি করে। এছাড়া দেখবেন মক্কা মদিনায় মারামারি নাই। দেখছেন এই পর্যন্ত কেউ মারামারি করতে? নিজেরা নিজেরা লাগে, নিজেরা নিজেরা। কোনো ব্যবসায়ী মারামারি করে না। ওখানে যারা থাকে হুদুদে হারামের সম্মান আছে, কোনো মারামারি নেই। তো হাজির সাথে দেখা যায় দুইজনে লেগে গেছে, ওমরার সাথে রুমের মধ্যে ওরে বাবারে বাবারে লেগে গেছে।
আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। ওই বাহির থেকে যারা যায়, শুধু বাংলাদেশি না, আমি আমার দেশেরটা বললাম, অন্য দেশ না বললাম। ও বাহির থেকে যারা যায় তারা হারামের সম্মান রক্ষা করে না, ভিতরে যারা আছে রক্ষা করতেছে। আল্লাহ বলেন আওয়ালাম নুমাক্কিন লাকুম হারামান আমিনা, আমি কি তোমাদেরকে একটি নিরাপদ জায়গা দেই নাই? ইউজিবা ইলাইহি সামারাতু কুল্লি শাইইন রিজকা, যে নিরাপদ নগরীর মধ্যে সব জায়গা থেকে আমার দেওয়া ফল ফলাদির রিজিকগুলো এই শহরের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। তো ইউজিবা যেখানে টাইনা আনা হয়, যেখানে টেনে আনা হয়, ইলাইহি যে শহরে, সামারাতু কুল্লি শাইইন সব আইটেমের ফল, রিজকান খাবার হিসাবে, মিল্লাদুন্না আমি রবের পক্ষ থেকে, মানে আমার দেওয়া যত ফলের আইটেম আছে সব ফল এই হারামের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এত আস্তে কেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বিন্দাউদে গিয়ে ঢুকেন মক্কায়, বিন্দাউদের নিচে ঢুকবেন, দেখবেন এমন কোন ফল নাই যে ফল হারামে নাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই যে এটাই আল্লাহ বলতেছে আয়াতের তরজমা, দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একেতে তোমাদেরকে নিরাপদ শহর দিলাম। 2 নম্বর, মক্কা মদিনায় কোনো ফলের গাছ নাই, আম গাছ নাই, কাঁঠাল গাছ নাই, লিচু গাছ, কোনো ফলের গাছ নাই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই হারামের মধ্যে পুরা পৃথিবী থেকে আমার দেওয়া সমস্ত ফলগুলো হারামের মধ্যে নিয়ে আসলাম। এত নিয়ামত তোমাদেরকে দিলাম, তোমরা কিন্তু কাফির। এখন তোমরা বলো, যদি তোমরা ঈমান আনো, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত ছিনে আনে। আসলে নবী এটা যে তারা বলতেছে তার কারণ কি? ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই বুঝে না, এদের বুঝের অভাব। এরা মনে করে দিলেই শেষ। দিলে শেষ হইল না রইল? সবাই বলেন দিলে শেষ হইল না রইল? এই যে আপনারা অনেক মানুষ বসছেন আজকে তাফসীরের মধ্যে, যে মানুষগুলো আছে, আপনাদেরকে দাওয়াত দিলাম মাগরিবের নামাজের পরে 15 মিনিট সময় মাত্র, ইনশাআল্লাহ এখানে আজকে আমাদের অমৌমিক গাছতের পরে ইমান ইয়াকিনের কথা হবে মাগরিবের পরে, মাগরিবের নামাজের পরে 15 মিনিট। সবাই বসবেন তো ইনশাআল্লাহ? কারা কারা বসবেন না হাত তুলেন। নিয়ত করছে সবাই? হ্যাঁ, দূরের 1-2 জন আছে, তারা আসতে পারবে না। দূরের ছাড়া যারা আমরা কাছের আছি, দূরের 1-2 জন, ওনারা ওই সময় আসতে পারবে না, এটা জানি। তো কাছের যারা বসবো তো সবাই ইনশাআল্লাহ, আস্তে আস্তে জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই বসে এই 15টা মিনিট দেখবেন অনেক সাথে একটু পরে আবার তারাবি আছে লম্বা, তারাবির পরে আবার খতিব সাহেব 20 মিনিট, এত ওয়াজ শোনার লাগে, এত ওয়াজ শোনার লাগে। যেমনে মসজিদের মধ্যে ওয়াজ শোনা শুরু করো, গেলে তোর আইতেছাস না, বুঝা যায় তো জিবরাইল আলাইহিস সালাম তোর কাছে আয়া বলুন, আছে না নাই? শয়তান কিন্তু এইভাবে দোকানে। মাশাআল্লাহ, উনি তো কদিন পরে খতিব সাহেবের খেলাফত পেল, দেখেন না? সব ওয়াজের মধ্যে যেমনে বসে পিঠ হাতায় আর ইনি মানে মেরা কাম শিরা লাগানা, আগল থেকে দূরে নেওয়া। আরে বেটা, যেমনে গাছতের আদবটা কইছিস মনে হয় তো তার কাকরেনে জুবাইর সাফে। এটা কিন্তু উৎসাহ দেওয়া না, মন নষ্ট করা। এমন কিছু মানুষ আছে না নাই? এটা রাসূলের জামানা থেকে ছিল। এই যে আয়াতের মধ্যে তারা বলে কিভাবে মানুষের মন নষ্ট করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসলে ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, নবী এরা যে এটা করে তার কারণে এরা বুঝে না, এরা নিজের জীবনের কদর বুঝে না, এরা মৃত্যু পরবর্তী জীবনকে মূল্যায়ন করতে জানে না। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়া বাতিরাত মাঈশাতাহা, অনেক গ্রামকে আমি ধ্বংস করেছি, যাদের গ্রামবাসী যারা ওখানে বসবাস করত, খুব সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করত। সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করার কারণে তারা যখন অহংকারী হয়ে গেল, আল্লাহ বলেন আমি মুহূর্তের মধ্যে তাদেরকে ধ্বংস করে দিলাম। ফাতিলকা মাসাকিনুহুম, তাদের এই বাসস্থানগুলো পড়ে আছে, কেউ আর ওই এলাকা আবাদ করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাদেরকে ধ্বংস করেছেন, আল্লাহ বলেন ফাতিলকা মাসাকিনুহুম, এই যে তাদের ঘরবাড়ি, তারা যেখানে থাকতো ওই জায়গাগুলো পড়ে আছে। লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা,
তাদের পরে ওই জায়গার মধ্যে আর কোনো বাসস্থান হয় নাই, ওই জায়গায় এভাবেই পড়ে আছে, ওই জায়গায় কেউ যাইতেও সাহস করে নাই, ওই জায়গা আর কেউ আবাদ করে নাই, জায়গা জায়গার মতো আছে। ওয়াকুন্না নাহনুল ওয়ারিসিন, আগেও যেমন জমিন আমার ছিল, এখন ওইটার উত্তরাধিকারী আমি হয়ে গেছি, আর কেউ আসে না। এমন বিঘার বিঘা সম্পত্তি, দেশকে দেশ, এক একটা জনপদ, বিঘা বললেও ভুল হবে, এক একটা অঞ্চল। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, সম্প্রদায় অহংকারী হয়, আল্লাহ তাআলা বলেন ধ্বংস করে দাও। কেমনে ধ্বংস করবো? একটা সিল্লাম দাও। ফাআখাযাতহুমুস সাইহাতু মুশরিকিন, একটা আওয়াজ শুনলো সবাই, শুধু এক আওয়াজে পুরা জনপদ শেষ। নাউযুবিল্লাহ। আল্লাহর গজব, চোখের পলকে। কোরআনে বলেন আল্লাহ, ফাআখাযাতহুমুস সাইহাতু মুশরিকিন, একটা আওয়াজ হলো, সাইহা চিৎকার, একটা ধ্বনি, এক আওয়াজে পুরা জনপদ শেষ। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, শুধু শেষ করলাম তা না, এদের অপরাধ এত মাত্রায় ছিল, এরা জমিনের মধ্যে শুধু দাম্ভিক ছিল, অহংকারী ছিল, খালি উপরে উঠতো। আল্লাহ কয়ে মায়েরাও তোদেরকে শেষ করলাম না, মরার পরে এদিকে আবার এই মৃত লাশগুলোকে আমি উপরে উঠাইলাম, উপরে উঠায়া আসার দিলাম। কি হইল? এখন যারা নিচে ছিল তারা উপরে আসলো, যারা উপরে ছিল তারা নিচে গেল। আল্লাহ বলেন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, ওই জনপদের উপরে ভাগকে আমি নিচে করে দিলাম। শুধু তাও আমার গুসা ঠান্ডা হয় না, আমি আল্লাহ ধরি 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 না, ধরলে ছাড়ি না, যখন ধরে ফেলি আমি আল্লাহর রাগ মিটে না। তো এরা নাফরমান, শুধু এইভাবে উপরেরটা নিচে নিলে হবে না। আমতারনা আলাইহিম হিজারা, আসমান থেকে আমি পাথরের বৃষ্টি তখন তাদের উপর বর্ষণ করলাম। নাউযুবিল্লাহ। এইভাবে জনপদ ধ্বংস করছি। ঘুরো না জমিনে, উনসিরু ফিল আরজ, জমিনের মধ্যে ঘুরো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, দেখো দেখো মিথ্যাবাদীদের শাস্তি কেমন। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুনজারিন, যাদেরকে পয়গম্বর ভীতি প্রদর্শন করেছিল কিন্তু তারপরেও তারা মানে নাই, দেখো তাদের পরিণতি কেমন, জালেমদের পরিণতি কেমন। জমিনের মধ্যে ঘুরে ঘুরে দেখো। আল্লাহ তাআলা বলেন যে দেখো, ওয়াকান্না হালাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা, অনেক দাম্ভিক সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি। ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বা'দিহিম ইল্লা কলিলা ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন। ধ্বংস করার পরে ওই জমিন এভাবে পড়ে আছে, কেউ আর আবাদ করতে পারে না। তোমাদের ভয় হয় না জানি তোমাদেরকেও ধ্বংস করি। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, না, আমি ধ্বংস সহজে করি না, ধ্বংস করার আগে বারবার সতর্ক করি। সুবহানাল্লাহ। আমি ধ্বংস করে দিছি শুনলে মনে হয় আমি জালেম, আমি খুব কড়া। কয় না, আমি এত কড়া না, কড়া হওয়ার আগে আমি অনেক নরম। সুবহানাল্লাহ। ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা, তোমাদের রব কোন সম্প্রদায়কে ধ্বংস করেন না। কতক্ষণ? হাত্তা ইয়াবআথা ফি উম্মিহা রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিনা, রাসূল পাঠাবার আগে কোন সম্প্রদায়কে ধ্বংস করে না, রাসূল না পাঠায় ধ্বংস করে না। কিয়ামত পর্যন্ত সমস্ত, এখন বলতে পারে হুজুর তাহলে এই জামানায় রাসূলও আসবে না, আমাদের ধ্বংসও হবে না। না, এই জামানায় ওই যে শেষ পয়গম্বর আসছিলেন, যে আর যে নবী আসতেছেন না, এটা একটা দাওয়াত, এটা একটা দাওয়াত। সূর্যের আগমন, এটাও একটা দাওয়াত। নবীগণের ওয়ারিস উলামায়ে কেরাম যাইতেছে না আপনাদেরকে? কই আল্লাহ তাআলা আয়াতে বলছেন নবী না এলে ধ্বংস করবে না। এখন তো নবী আসলো না, নবী তো আর আসবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আসবে। আল্লাহ বলেন ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিনা, নবী এসে কাজ কি? আমার কোরআন তেলাওয়াত করে। ওয়ামা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন, যে সম্প্রদায়কে আমি ধ্বংস করি, ধ্বংসের মূলনীতি বলতেছে জালেম ছাড়া কোন সম্প্রদায়কে আমি ধ্বংস করি না। ধ্বংস করেন আল্লাহ কাদেরকে? জালেমদেরকে। স্পষ্ট, ওয়ামা কুন্না মুহলিকিল কুরা,
আমি কোন সম্প্রদায়কে ধ্বংস করি না, কোন জনপদবাসীকে ধ্বংস করি না। হ্যাঁ, ওই সময় করি ইল্লা ওয়া আহলুহা যালিমুন, যে সম্প্রদায়ের অধিবাসী জালেম হয়ে যায়। তাহলে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য কিসের থেকে বাঁচতে হবে? জুলুম থেকে বাঁচতে হবে। বলেন, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য কিসের থেকে বাঁচতে হবে? জুলুম থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জুলুম থেকে বাঁচার তৌফিক দান করুন। জালেম কেউ নাই তো আমরা? জালেম বলতে খালি মায়ের দেওয়া না, প্রত্যেকটা গুনাহগার জালেম, প্রত্যেকটা গুনাহগার জালেম। মনে রাখেন, সবচেয়ে বড় জালেম গুনাহগার। আল্লাহর রাসূল বলেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, এক একটা গুনাহ এক একটা আধার। এটা কিয়ামতের দিন অনেক অন্ধকার হয়ে তোমার আমল তোমার উপরে কালো হবে, কালো কালো কালো। এটাই জাহান্নামের ধোঁয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ এখান থেকে আগামীকালকে হবে 59 নম্বর আয়াত পর্যন্ত।